আজ আমরা সবাই মিলে যাচ্ছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। শ্রীরামপুর থেকে আমরা যাত্রা শুরু করেছি। শ্রীরামপুর থেকে ঝাড়গ্রামের দূরত্ব 178 কিলোমিটার। আমরা সবাই যাচ্ছি আজকে ঝাড়গ্রাম। এখন খড়গপুরে রয়েছি, গন্তব্য জায়গা ঝাড়গ্রাম। কিছু বলো গোপালি? রাস্তাটা ভীষণ সুন্দর, দিকে জঙ্গল, খুব এনজয় করছি। আস্তে আস্তে লোধাশুদির জঙ্গলের দিকে এগোচ্ছি। গোপালি চলে যাচ্ছে, আমাদের বাকিরা সামনে। দেখানো হচ্ছে বাকিদের, দাঁড়াও। এই সামনের গাড়িটা, ছেলেরা সব ওই গাড়িতে আছে। প্রকৃতি পর্যটন কেন্দ্র ঝাড়গ্রাম। এই আমরা ঢুকে গেছি ভেতরে। খুব সুন্দর লোকেশন, চারদিকে শাল গাছের বন। এই হচ্ছে কটেজ আমাদের। আমরা পৌঁছে গেছি। এইটাই হচ্ছে ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র। ওখানে পার্কিং রয়েছে আমাদের। এটা ডাইনিং প্লেস, এর পেছনেই আমাদের সব কটেজগুলো। আমরা এখন আছি ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রে। খুবই সুন্দর জায়গা, চারদিকে শাল গাছে ঘেরা, তার মাঝখানে এই ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র। আমরা দেখতে পাচ্ছি রিল্যাক্সে হাঁটছে। আমাদের মধ্যে শাশ্বতী ম্যাম আছেন, তিনি তার স্টুডেন্টদের নিয়ে এসছেন। গোপালি কোন মন্তব্য? সঙ্গে আপনারা আসবেন, খুব ভালো লাগবে। রান্না বাড়িও খুব ভালো। ঘরগুলো কেমন? ঘরগুলো খুব ভালো, খুব সুন্দর ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। এবং সবথেকে যেটা ভালো, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। এবং যেটা সবথেকে ভালো যে নিট অ্যান্ড ক্লিন, এবং পুরো মানে শাল বাগানের মধ্যে শাল গাছে ভর্তি চারিদিকে। দেখুন পুরো শাল গাছের ভর্তি, তার মাঝখানে রিসর্টটা। খাওয়া দাওয়াও বেশ ভালো। খাওয়া দাওয়া কেমন লাগলো? খুব সুন্দর, খুব সুন্দর। বাহ, পাতাগুলো পড়ছে, দেখো কি সুন্দর।
ইমর্টালদের স্ট্যাচু করা আছে। এখানে হাতির স্ট্যাচু করা আছে। এখানে মাঝে মাঝে হাতি চলে আসে, কিন্তু এখন খুবই কম, কখনো কখনো আসে। এটা হাই রোডের একদম ধারে, যে গাড়ি যাচ্ছে হাই রোড দিয়ে। হাই রোডের ধারে হলেও গাড়ির কোনো আওয়াজ আপনার এখান পর্যন্ত পৌঁছাবে না। এটা হচ্ছে আমাদের টিম। সব আমরা খেয়ে দিয়ে বেরোলাম। খাবার দাবারও অসাধারণ। যা বলবে তা একদিন আগে বলে দিতে হবে, কি খাবে সেই মতো ওরা অ্যারেঞ্জমেন্ট করে রাখবে। এর ভেতরে একটা ট্রাইবাল মিউজিয়াম আছে। ভালোই খেলছে। এবার আপনাদের কটেজগুলো দেখাই। এখানে মোট 6টা কটেজ আছে। প্রত্যেকটা কটেজে 2টো করে রুম। রুমগুলোর ভেতরও খুব সুন্দর, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এইভাবে 2টো করে রুম। মোট 6টা কটেজ, মানে টোটাল 12টা রুম। চারিদিকে সৌন্দর্য এক কথায় অসাধারণ, খুব সুন্দর। এটা আমাদের কটেজ। চলুন ভেতরটা একবার আপনাদের দেখাই। রুমগুলো বেশ বড়। দেখুন, একটা বড় বেড আছে, এসি। এটা হচ্ছে ওপাশের একটা বারান্দা। দেখুন, ওখান থেকেও সৌন্দর্য বেশ সুন্দর। এখানেও বসে আপনি চেয়ার নিয়ে বসে সময় কাটাতে পারেন। পুরো শালের বন, অপূর্ব সুন্দর। প্রত্যেকটা কটেজেই এইভাবে দুদিকে বারান্দা আছে। এটা ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন। আমার তো বেশ ভালো লেগেছে। আজ আমাদের ঝাড়গ্রামের দ্বিতীয় দিন। আমরা সবাই মিলে আজ যাচ্ছি কনক দুর্গা মন্দির দেখতে। শুনেছি মন্দিরটা খুব জাগ্রত। দারুণ জায়গাটা না? দারুণ জায়গাটা। ডুলুং নদী। সকাল সকাল ব্রেকফাস্ট করেই আজ আমরা বেরিয়ে পড়েছি। আজ আমাদের ফিরে যাওয়ার পালা। দেখা হবে পরের ব্লগে।